আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। মঙ্গলবার যে মুন্সিরহাটে আমরা লোকনাথ বাবার মন্দির গিয়েছিলাম, সেই দিনই ফেরার সময় আমরা ডোমজুড়ে একটা মন্দিরে গিয়েছিলাম। এটা হচ্ছে ইস্কনের মন্দির। উপরটা চূড়াটা কিন্তু আমাদের পুরীর মন্দিরের মতো, উড়িষ্যার পুরীর মন্দির। আর এটা কিন্তু ইস্কনের মন্দির। ডোমজুড়ে কাছাকাছির মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আছে, আগে একবার শুনেছিলাম। আমার দিদির বাড়ি ডোমজুড়ে। দিদি বলেছিল আসিস, তোকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। আমরা চলে গিয়েছিলাম, আমাদের ব্যায়ামের গ্রুপ আছে, তাদের সঙ্গে গিয়েছিলাম। দেখুন এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা কত সুন্দর, কি সুন্দর করে সাজানো আছে। আর মাঝখানটা একটা ঝাড়বাতি দেয়া আছে। একেবারে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই আশ্রমটা করা হয়েছে। আর এখানে একটা প্রভুপাদের মূর্তিটা যেন অরিজিনাল বসে আছে। দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে একটা তুলসী মঞ্চও করা আছে। দেখুন এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। আর সন্ধ্যের সময় বললো আমাদের এখানে এই গান বাজনা হয়, আরতি হয়, যখন মহাপ্রভুর আরতির সময় এটা বাজানো হয় বা সবাই বাজায়। দেখুন সামনের খাল মতো, খাল না, ওরাই পুকুর কাটিয়েছে, বাঁধানো পুকুর। কি সুন্দর লাগছে, জল একদম নিস্তব্ধ। আর পরিবেশটা একেবারে শান্ত। রাধাকৃষ্ণের মূর্তির কাছে আলো জ্বলছে, দেখলে মন ভরে যায়। আর এখানে দেখছেন কত লোক কাজ করছে। কালকে নাকি ওদের যারা এই ধর্মে যারা দীক্ষিত হয়েছে তাদের বিয়ে হয়েছিল। এখানে নাকি যারা এই ধর্মের থাকে তাদের বিয়েটাও এখানে হয়। এখানে গরুর দেবের মূর্তি, আর এই যে সামনে দেবাদিদেব দেব মহাদেবের মূর্তি। যেহেতু কালকে বিয়ে গেছে, অনেক ফুলমালা পরানো আছে। আর পুরো মন্দিরের চারদিকে এই খালের মতো করে কাটা আছে, স্পিড বোর্ড লাগানো আছে, মাঝে মাঝে ঘেরা দিয়ে গাছও লাগানো আছে। আর দূরে দেখুন একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল, ইংলিশ মিডিয়াম। দেখুন পার্ক করা আছে। আর এই সাইডে আছে বিশাল বড় একটা স্কুল। স্কুলের নামটা উল্টো দিক থেকে দেখা যাচ্ছিল না, কিন্তু খুবই সুন্দর স্কুলটা। ভালো লাগলো যে কাছাকাছির মধ্যে একটা দামি স্কুল পাশে আছে, এত সুন্দর একটা আশ্রম। দেখুন কীরকমভাবে মন্দিরের চারিদিকটা খালের মতো করে কাটা আছে। থাকার জন্য উপরে রুমও আছে, খুবই সুন্দর। কিন্তু ওই দিনে এত গরম ছিল, রোদ্দুর খাকা করছিল, বাইরে তেমন বেরোনোও যাচ্ছিল না। আর এখানে আছে পবনপুত্র হনুমানের একটা মূর্তি। শান্ত পরিবেশে এরকম সুন্দর একটা আশ্রম দেখে মনটা ভরে গেল। আমি একটু গরমের রোদ্দুরের মধ্যেই একটু বাইরের দিকে বেরিয়েছিলাম উপরের চূড়াটা তোলার জন্য। দেখুন কত সুন্দর, পুরো অরিজিনাল পুরীর মন্দির। দেখুন কত সুন্দর। আর এই সাইড থেকে এই খালটা রয়েছে, পুকুরটা ওদের, স্পিড বোটগুলোও বসানো রয়েছে। এখন মহাপ্রভুকে ভোগ নিবেদন হয়েছে, তাই দরজাটা বন্ধ করা হচ্ছে। এবার দরজাটাও খুলে দেওয়া হয়েছে। এবার সবাই হাততালি বাজিয়ে এখন মহাপ্রভুর কাছে আরতি চলছে। আমাদের ঘরকে বলল সবাই তোমরা একটু হাততালি দাও, উলু দাও। আর আমাদের দলের কয়েকজন ছিল, তারাই খুঞ্জনি, খোল, করতাল সব বাজাতে রয়েছে। দেখুন এগুলো সব আমাদের লোক। আর কয়েকজন বাইরের লোকও এসেছিল। যদিও এখন আরতি হয়ে গেছে, দরজা বন্ধ করা হয়ে গেছে। বললো এবার তোমরা ভোগ খাবে, চলো। আমরাও খেতে চলে গিয়েছিলাম। এখানে অনেক রকমই খাবার, একটা হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, পাঁচমিশুলি সবজি, তার সঙ্গে ছিল পটল আলুর তরকারি, ডাল, আর ছিল চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়ার পর 2টোর সময় বলল আমাদের এবার পুরো মন্দির বন্ধ হয়ে যাবে, আপনারা চলে যান। তাই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।